শিবা নিজের খেতে গিয়ে এক কোণায় গর্ত খুঁড়তে লাগে। তখন সেখানে গ্রামের প্রধান আসে আর ক্ষেতের পাশে দাঁড়িয়ে, আরে শিবা, তুমি কি করছো? এই অসময়ে আবার কি কাজ করছো? কিছুই না মালিক, আমি নিজের জমিতে ছোট পুকুর খুলছি। কাল যদি বৃষ্টি আসে তাহলে আমি এটা ভরার বিষয় ভাবছি। জমির মাঝে পুকুর কেন বানাচ্ছ? এখন আমাদের গ্রামের পুকুর থেকে তোমার জমিতে জল কি ঠিকঠাক আসছে না? তার উপর আবার বৃষ্টিও ভালোই হচ্ছে। তাহলে বলো, পুকুর কাটা কি খুবই দরকার? তোমার পাগলামিটা একটু বেশিই বেড়েছে। কিছুই না মালিক, এই পুকুরটি এখন আমরা নাও ব্যবহার করতে পারি, কিন্তু কাল কেমন হবে কেউই বলতে পারে না। আজকাল বৃষ্টি খুব ভালো হচ্ছে, তাই জন্য আমাদের গ্রামের পুকুর এই গরমের মধ্যে না শুকেও ভালো জল দিচ্ছে। কিন্তু কাল যদি আবার না বৃষ্টি হয় তাহলে আমাদের পুকুর শুকিয়ে যাবে। তখন আমাদের ফসলের জন্য কার ওপরে নির্ভর থাকবো বলুন তো? তাই জন্য আমি এই পুকুর খুলছি। ওহো, বৃষ্টি না হলে গ্রামে আকাল পড়বে। এরকম আমার জন্মের 5 বছর আগে হয়েছিল, কিন্তু তারপর থেকে এরকম পরিস্থিতি আর হয়নি। আপাতত বৃষ্টি এখন ভালোই হচ্ছে আর পুকুরও ভরা আছে। ওরকম পরিস্থিতি আর কোনোদিন হবেই না। নিশ্চয়ই মালিক, গ্রামের বড় পুকুরের ভরসায় না থেকে আমার নিজের পুকুরের জল আমার নিজের কাজে লাগবে। তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, গ্রামের এত বড় পুকুরটা শুকিয়ে গেলে তোমার পুকুরটা কি বাদ পড়বে? তুমি যেই পুকুরটা এখন খুঁজছো সেটাও তো শুকাবে। আপনি যা বলছেন সেটা ঠিক। গ্রামের বড় পুকুরটি যদি শুকিয়ে যায় তাহলে আমারটাও শুকিয়ে যাবে। তাই জন্য খোঁড়ার পর পুকুরের মধ্যে চুন, কাঁকর, কয়লা, বালি মিশিয়ে লাগাবো। সেই কারণে জল না শুকনো হয়ে থাকবে। উপর থেকে না শুকিয়ে যায় তার জন্য আশেপাশে গাছ লাগাবো। তারপরে এই পুকুরটি ভরার পরে এই জলটি শুকিয়ে যাওয়া অসম্ভব। আমি আপনাকে গ্রামের জন্য আরেকটি পুকুর খুলতে বলছিলাম না, এইটার জন্যই। আরে বাপরে, তুমি তো অনেক চিন্তা ভাবনা করেই খুঁজছো। তবে যাই করো না কেন, তোমার পরিশ্রম বিফল যাবে, দেখে নিও। এভাবে শিবা 1 মাস ধরে ঘুরতে লাগে আর খেতে ছোট্ট একটা পুকুর বানায়। আরে শিবা, তোমার ক্ষেত খোদা হয়ে গেল নাকি আরো কাজ বাকি? হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদি পরে বৃষ্টি পড়ে তাহলে পুকুরটি ভরে যাবে। আচ্ছা, তার মানে তোর এখন গ্রামের বড় পুকুরটা আর দরকার নেই? হ্যাঁ, আমার ওই পুকুরের কি বা দরকার হতে পারে বলুন তো? আমার 5 বিঘা জমির মধ্যে জলটি কুলিয়ে আমি পরের জনকেও আর গ্রামের লোকদেরকেও জল দিতে পারবো। তোর পুকুরের জল আমাদের কি দরকার? তোর জল তুই নিজেই খা। এইভাবে কয়েক মাস পর ভালো বৃষ্টির জন্য শিবার পুকুর ভরে ওঠে। একদিন শিবা নিজের ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। আরে কি রে শিবা, তোর কাজ হয়ে গেল? পুরো নিজের পুকুরের জল দিয়ে খেতি চালিয়ে যাচ্ছিস। তুই যেরকম ভেবেছিলি সেরকমই করে দেখালি। আমার ব্যাপারে ভাবাটা ছেড়ে দে। তোর জমিতে জল দেওয়াটা হয়েছে? হ্যাঁ, দুপুরেই হয়ে গেছে। বাড়ি ফিরে গিয়ে কি করব তাই এখানেই রয়ে গেলাম। তোর যদি জমিতে জল দেওয়াটা হয়ে গেছে তাহলে ওটা বন্ধ করে দে। কেন ওটা অপচয় করছিস? জলটি গিয়ে নদীর মধ্যে মিশে যাবে আর কোনো কাজে আসবে না, বুঝলে? ওইটাকে আটকালে আমাদের পরে কাজে আসবে। কি যাতা বলছিস, পাগল নাকি? একটু জল নষ্ট হলে কি এমন হবে? আমাদের কাছে আরো জল আছে তো। অল্প নষ্ট হলে এমন কিছু ক্ষতি হবে না। তুই যদি বন্ধ না করিস আমি বন্ধ করে দেব। জল অপচয় না করে ভালো করে ব্যবহার করলে আমাদেরই ভালো হবে। তোকে বললে তুই বুঝবি না। তোকে যাই বুঝাতে চাই তুই আমাকে পাগল বলিস। আরে সে কথা নয় রে, আমি আটকাবো ভাবছিলাম, সেই কথাটা তুই এসেই বলে দিলি। তুই একদিকে ঠিকই বলছিস, কিন্তু পঞ্চায়েতের ওখানে নাটক চলছে। যাবি নাকি? চল দুজনেই যাই। আমিও যাব ভাবছি, কিন্তু তোর সাথে যাওয়াটা হবে না। আমি নিজের স্ত্রীকে বলেছি যে আমরা দুজন মিলে নাটক দেখতে যাব। আর এখন তুই ঘরে যা। এখন থেকে কি করবি? তারপর শিবা ঘরে ফিরে আসে। কাজল, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে বাইরে যাব। নাটক দেখতে হবে তো, তোমাকে বলেছিলাম না? এখন ছেড়ে দাও গো, এত রাত্রে আমি যাব না, পরে কোনোদিন যাব। এ কি, তুমি আমি দুজন মিলেই বলেছিলাম যে সন্ধেবেলা যাব, আর এখন তুমি বলছো হাঁটতে পারবে না? কত তোমাকে ভালোবেসে লালন পালন করেছে তোমার মা বাবা। সে তো ঠিকই আছে, কিন্তু এভাবে কতদিন আর ব্যবসা করে গ্রামে থাকবে? আমরা শহর চলে যাই, চলো। তুমি তো পড়াশোনা জানো, শহরেই কোনো একটা কাজ দেখে নেবে। আর তোমার কাজ পাওয়া অবধি আমাদের ঘরেই থেকে যাবে তুমি। আর তারপর চুপ করো। আমার এই গ্রাম আর এই ব্যবসাটি খুব পছন্দ।
আমি এই গ্রাম ছেড়ে কোনোদিনও শহরে আসবো না। এখন আমাদের কি দরকার বলো? তুমি যা চাইছো আমি তো তোমাকে দিচ্ছি। শহরে থেকে আমি যতটা না কামাবো তার চেয়ে বেশি এই ব্যবসা করে আমি